চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে বললেন তারেক রহমান। ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান। আগামী বছরই দেখা যাবে রাজনৈতিক সরকার, জানালেন শিক্ষা উপদেষ্টা। বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষার বিকল্প নেই। ষড়যন্ত্র রুখতে সরকারের পাশে থাকতে চান অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা। ভারতীয় অপপ্রচারের সমুচিত জবাব দেওয়ার আহ্বান। এবং নরসিংদীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নারীসহ নিহত 2, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলাম বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাইকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ফরিদপুরে বিভাগীয় কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে কথা বলেন তিনি। তারেক রহমান আরও বলেন, বিএনপি একটি জনমুখী দল এবং দলটির নেতাকর্মীরাও জনবান্ধব। শিগগিরই দেশকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে চাইছে বিএনপি উল্লেখ করে তিনি বলেন, এখন জনগণের আস্থা ধরে রাখতে সবাইকে নিয়ে কাজ করতে হবে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি একটি স্বাধীন নির্বাচন চায়। সে নির্বাচনের ফল যাই হোক তা বিএনপি মেনে নেবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে নির্বাচনের জন্য দেশের মানুষ যেই জবাবদিহিতা তৈরির জন্য, যেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দেশের মানুষ জীবন দিয়েছে, আমাদের হাজারো নেতাকর্মী শহীদ হয়েছেন, সেই কার্যটি যাতে সম্পন্ন হয় এবং এই কাজটি যদি করতে হয় ঘুরে আবার পিছনেই যেতে হবে। সমগ্র মানুষ একত্রিত হয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেরকম স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে, ঠিক অধিকারকে, দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হলে সকলকে একত্রিত ভাবে ঐক্যবদ্ধ ভাবেই করতে হবে। পরিকল্পনা এবং অর্থ উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, আগামী বছর রাজনৈতিক সরকারের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। তিনি আরও বলেন, নির্বাচিত সরকার বিষয়ক এই মত একান্তই তার ব্যক্তিগত। শেষমেশ কি হবে তা তিনি জানেন না। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে তিনি কথা বলেন। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, অর্থনৈতিক ও আয় বৈষম্য এই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয়। বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যেখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশের আর স্বল্পোন্নত দেশের কাতারে থাকার সুযোগ নেই, তবে উন্নত দেশ থেকে পাওয়া সুযোগ সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা চলমান। অনেক দেশই ইতিবাচক সাড়া দিয়েছে। দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা প্রস্তুত রয়েছে। রাওয়া ক্লাবের সামনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আয়োজিত এক সমাবেশ থেকে এমন ঘোষণা দেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। এ সময় ভারতের বিরুদ্ধে নতজানু নীতি নয়, সমুচিত জবাব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। কাস্টমারদের রিপোর্টে বিস্তারিত। ভারতের আগ্রাসনের ক্ষোভের আগুনে ফেটে উঠেছে পুরো দেশ। এবারের কড়া জবাব দিয়ে ঐক্যের ডাক দিলেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দরা। ভারত বিরোধী বিভিন্ন স্লোগান, প্লেকার্ড হাতে নিয়ে তারা বিক্ষোভ করেছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এর আগে দেশ বিরোধী নানান অপপ্রচারের কড়া জবাব দেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। আমরা ভারতীয় আধিপত্যবাদ চাই না। They have no right to interfere. We shall elect our own government. Whoever we choose, they have no business in that. আগ্রাসী ভূমিকা পালন করতেছে, আমাদের সম্পর্কে বিভিন্নভাবে অপপ্রচার করেছে, যেটা আমরা নয় সেটা তারা বিভিন্ন দেশে প্রদেশে বলে বেড়াচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আমরা একটা প্রটেস্ট। তারা বলেন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি করলে পরিণতি ভালো হবে না। জানান, বর্তমানে সেনাবাহিনীকে 71 সালের মতো মনে করলে ভুল করবে দেশটি। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিলেন। আমরা সবসময় এদেশের জনগণের পাশে ছিলাম, আমরা থাকবো। আমরা যে কোনো প্রয়োজনে দেশ
দেশের জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যদের ডাকে সাড়া দিয়ে এতে অংশগ্রহণ করেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বাংলাদেশ ঐক্য পরিষদের ব্যানারে এই অনুষ্ঠানে যোগ দেওয়া সাবেক সংসদ সদস্য আজম খান জানান, কারো হুমকি ধামকিতে দেশের সংস্কার থেমে থাকবে না। অন্যান্য সংগঠনের নেতাদেরও একই দাবি। এই সমস্ত বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার জন্য আজকে সেনাবাহিনীর যে ডাক, সেই ডাকে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং এই কারণে আমরা বাংলাদেশি ঐক্য পরিষদ গড়ে তুলেছি, যার নেতৃত্বে আজকে রাজপথে মিছিল চলছে এবং ভারতীয় আগ্রাসনকে মুক্ত না হওয়া পর্যন্ত এই মিছিল চলবে ইনশাআল্লাহ। আমরা শুধু আমাদের অস্ত্রটাই জমা দিয়ে আসছি, কিন্তু আমরা কিন্তু ট্রেনিং এখনো জমা দেই নাই এবং আমরা এটা বিশ্বাস করি এবং মনে মনে সর্বদা অবসরপ্রাপ্ত সদস্যরা বিশ্বাস করি যে জীবনের সর্বশেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা কিন্তু দেশের জন্য লড়ে যাবো ইনশাআল্লাহ। সব অপপ্রচার বন্ধ করে বাংলাদেশের আপামর জনতার পাশে থাকার আহ্বান জানান বক্তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে, তাকে যে রক্ষা করতে আসবে তাদের বিচারও একই প্রক্রিয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ছাত্র জনতার আন্দোলনে আহতদের রাজধানীর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনে দেখতে এসে মন্তব্য করেন তিনি। অপর এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে এখনও কাজ করছে ভারত এবং শেখ হাসিনার দোসররা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউশনে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এই সময় তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে দিয়ে তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করতে চায়, এজন্য তারা কুমিরের কান্না কাঁদছে। তাদের স্বার্থ রক্ষা করার জন্যই তারা শেখ হাসিনার জন্য এখন যে কুমিরের কান্না কাঁদছেন, সেটা অত্যন্ত সত্য প্রমাণিত হচ্ছে। যারা আমার ভাইয়ের হাত কেটে নিয়েছে, যারা আমার ভাইয়ের মুখ উড়িয়ে দিয়েছে, তাদের বিচার বাংলাদেশে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এই অপরাধের সাথে যে সমস্ত আইন শৃঙ্খলার বাহিনী জড়িত, যারা নির্দেশ দিয়েছেন, সেই সমস্ত পিশাচ মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বিচার এখানে নিশ্চিত করতে হবে। কারো হুমকিতে এবং কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন, তারাও বাংলাদেশের স্বাধীনতার বিরোধী, সেই রাষ্ট্রও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী। অপরদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ বলেন, ভারত বাংলাদেশকে সবসময় শোষণ করতে চায়, এজন্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিভাজনের পায়তারা করছে। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বেশিভাবে ষড়যন্ত্র করছে এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং পতিত স্বৈরাচার। সাম্প্রদায়িক উস্কানিতে পা না দিতে দেশের জনগণের প্রতি আহ্বান জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য কোনো অবস্থাতে কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদী রায়পুরে আওয়ামী লীগের দুপক্ষের গুলিবিদ্ধ হয়ে নারীসহ 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 10 জন। সকালে উপজেলার মেতিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সাবেক মেম্বার মানিক মিয়া এবং কল্পনা বেগম। তারা আবিদ হাসান রুবেলের সমর্থক। পুলিশ জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সাথে বাসাদ মেম্বারের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপক্ষের মধ্যে একাধিকবার গোলাগুলি এবং সংঘর্ষের ঘটনা ঘটে। আজ ভোরে অস্ত্র, গোলাবারুদ এবং দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে গুলিবিদ্ধ হয়ে নারীসহ 2 জন নিহত হয়। হঠাৎ করে বাজারে সংকট দেখা দিয়েছে সয়াবিন তেলের। এলাকার মুদি দোকান থেকে পাইকারি বাজার সবখানে একই অবস্থা বিরাজমান। সয়াবিন তেলের এই সংকটে বিপাকে পড়েছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। খুচরা বিক্রেতাদের অভিযোগ, রমজানের আগেই কৃত্রিম সংকট তৈরি করে আরও এক দফা দাম বাড়াতে সরবরাহ ঘাটতি তৈরি করেছে আমদানিকারকরা। এইচএমএ রিপোর্ট। হঠাৎ করেই বাজার থেকে বোতলজাত সয়াবিন তেল প্রায় উধাও হয়ে গেছে। বিশেষ করে বিভিন্ন ব্র্যান্ডের 1 থেকে 2 লিটার বোতলজাত সয়াবিন তেল নেই বললেই চলে। ক্রেতারা বাজারে একাধিক দোকান খুঁজে 2-1টি বোতল সয়াবিন তেল পেলেও তার দাম রাখা হচ্ছে বেশি।
ভোক্তাদের অভিযোগ, বোতলজাত সয়াবিন তেল কিনতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। 4টা-5টার দোকানে রাতে গেছিলাম, কিন্তু কোনো তেল নাই, আর আগের দিনও কোনো তেল নাই। আজকে আমি তেলের মার্কেটে আসছি দেখতে, 5 লিটার তেল পাওয়া যাচ্ছে না, প্লাস এখানে তেলের দাম বেড়ে গেছে। তেল এইটা আপনার 334 টাকা লেখা, কেউ 340 টাকা চাচ্ছে, উনি বলতেছে উনি বিক্রি করবেন, ওনার এটা নাকি বিক্রি হবে না। দোকান ঘুরছে অনেকক্ষণ, আধা ঘন্টা থেকে তেল পাচ্ছি না। ওখানে দাম করলাম 235 চাল, এখানে এনারা চাল 240, মানে ওখান থেকে এখানে 5 টাকা বেশি, 340। বিক্রেতারা জানালেন, রমজান মাস শুরুর আগে কৃত্রিম সংকট তৈরি করে আরো এক দফা দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা করে নিতে চাইছে কোম্পানিগুলো। বাজারে তেলের কিরকম সংকট, এরা যদি এক কথা বলতে তাহলে তীব্র সংকট। বাজারে সয়াবিন তেল টোটালি নাই, এটা একদম সত্য। প্রতিদিন চাহিদা আছে 10 কার্টন তেল, দিতে পারি না, এই কাস্টমার মিলিয়ে দিলে ওই যে 2 লিটার হয় না, মিলিয়ে দিলে দেয়। তেলটা একটা সিন্ডিকেট করার জন্য তারা আসলে শুধু তেল কিনতে আসে, বাজারে অসচেতন মানুষরা আসলে একটা ভোক্তাদেরকে, সাধারণ যারা ক্রেতা আছে এদেরকে আসলে নার্ভাস করার জন্য একটা অশৃঙ্খলা সৃষ্টি করে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সংকট সিন্ডিকেটের উদ্দেশ্যমূলক কার্যক্রমের ফল এবং রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে এর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এইচ.এ. মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে সিউটিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। উজ্জ্বল দাগবিহীন ত্বক সবাই চায়, কিন্তু অনেক সময় মুখের ছোপ ছোপ দাগ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। মেলাসমা বা মেস্তা হলো ত্বকের একটি পিগমেন্টেশন ডিসঅর্ডার। বেশিরভাগ ক্ষেত্রে মেস্তার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, তবে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাব, বংশগত কারণ, গর্ভধারণ, হরমোনজনিত সমস্যার কারণে মেস্তা হয়ে থাকে বলে মত বিশেষজ্ঞ ডাক্তারদের। নাজমুল হাসানকে সাথে নিয়ে রফিকুল ইসলাম রলি রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। মেস্তা নিয়ে ভুগছেন এমন অনেকেই আছেন। বয়স বাড়ার সাথে সাথে অনেকেরই মেস্তা দেখা দেয়। কপালে, গালে বা নাকের উপর নর্মাল স্কিন টোনের থেকে একটু গাঢ় ছোপ ছোপ দাগ দেখা যায়। এটাকেই মেস্তা বা মেলাসোমা বলে। মেস্তা দূর করতে প্রয়োজন একটি প্রপার স্কিন কেয়ার রুটিন। মেস্তার জন্য সাধারণত হরমোনাল একটা প্রভাবকে দায়ী বলে ধারণা করা হয়। মেস্তা রোগটার বেশ কিছু কারণ রয়েছে। কারণগুলো যদি আমি বলি তাহলে একটা কারণ হচ্ছে জেনেটিক কারণ, অর্থাৎ বংশ পরম্পরায় মেস্তা হওয়ার একটা প্রবণতা দেখা যায়। একটা হচ্ছে অতিরিক্ত সূর্যালোকে যদি তার কারো যাতায়াত থাকে অথবা এক্সপোজার বেশি থাকে তাহলে তাদের মেস্তা হওয়ার সম্ভাবনা থাকে, এবং এই ক্ষেত্রে পুরুষ মহিলা উভয়েরই হতে পারে। এবং পুরুষদের যে মেস্তা হয় এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই অতিরিক্ত সূর্যালোকে যাওয়ার কারণে হয়ে থাকে। আর আরেকটা কারণ হচ্ছে হরমোনাল কারণ, যেটা বলছিলাম, অর্থাৎ মহিলাদের মেস্তা হওয়ার কারণ মূলত হরমোনালটাই বেশি। এখানে হরমোনাল কারণের মধ্যে আছে আপনার কন্ট্রাসেপটিভ পিল, মহিলারা যেটা দীর্ঘ সময় ধরে খেয়ে থাকে, এছাড়া হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এই ধরনের কারণে দেখা যায় মহিলাদের মেস্তা হওয়ার একটা প্রবণতা বেশি থাকে। সূর্যের ইউভি রে আমাদের স্কিন ড্যামেজ করে থাকে। বাহিরে বের হলে, আলোতে আসলে আমাদের শরীরে মেলানিন প্রডিউস হয়। এই মেলানিন অনেকটা ছাতার মতো কাজ করে থাকে, যা সান ড্যামেজ থেকে রক্ষা করার জন্য আমাদের বডি থেকে মেলানিন সেল ওই সময় বেশি প্রডিউস হয়ে থাকে। প্রথমেই আমাদের খেয়াল করতে হবে যে কারণে মেস্তাটা হচ্ছে সেই কারণটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে বা দূর করতে হবে। অর্থাৎ কারো যদি সূর্যের তাপে যাওয়ার জন্য মেস্তা হয় তাহলে তাকে সূর্যের তাপে কম যেতে হবে এবং তাকে অবশ্যই সান প্রোটেকশন নিতে হবে। কারো যদি হরমোনাল কারণে হয়ে থাকে তাহলে তাকে সেই হরমোনাল কারণটাকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ কেউ যদি দীর্ঘ সময় ধরে পিল খেতে থাকেন তাকে পিল খাওয়াটা বন্ধ করতে হবে। আর এগুলো থেকে দূর করার পরে আমরা যদি চিকিৎসার ব্যাপারে আসি তাহলে মেস্তার জন্য লাগানোর কিছু ওষুধ রয়েছে। এইগুলোকে ওভারকাম করার জন্য আরও অনেক ধরনের উপাদান মেস্তার জন্য ব্যবহার করা যেতে পারে, যেগুলো হচ্ছে ত্বকের কালো দাগটাকে কমিয়ে নিয়ে আসে। সকালে এবং রাতে 2 বেলা বেসিক স্কিন কেয়ার মেনে চলতে হবে। ভালোমতো ক্লিনজার দিয়ে ফেস ক্লিন করে নেওয়া, টোনার, সিরাম, ময়শ্চারাইজার, সানস্ক্রিন অ্যাপ্লাই, এই প্রতিটি স্টেপই মেনে চলতে হবে, যা এই ধরনের দাগ ছোপ কমাতে সাহায্য করে বলে পরামর্শ বিশেষজ্ঞ ডাক্তারদের। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে বললেন তারেক রহমান। ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান।
আগামী বছরই দেখা যাবে রাজনৈতিক সরকার, জানালেন শিক্ষা উপদেষ্টা। বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষার বিকল্প নেই। ষড়যন্ত্র রুখতে সরকারের পাশে থাকতে চান অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা। ভারতীয় অপপ্রচারের সমুচিত জবাব দেওয়ার আহ্বান। এবং নরসিংদীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নারীসহ নিহত 2, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী। এশিয়ান প্রাইম নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখনো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।